একত্রিত করো, শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। আমরা গোটা বাংলাদেশে 15 বছর পর্যন্ত কোনো মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না। বাংলাদেশে আমরা সবচাইতে বেশি নির্যাতিত হয়েছি। 15 বছর পর্যন্ত নির্যাতন করেছি, নির্যাতন হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলে খুদাইবিয়া, সেখানে 10টা শর্তে রাসূল সেখানে সুলে করেছেন। 10টার মধ্যে একটা শুধু আমাদের অনুকূলে, বাকি 9টাই ছিল বিরোধী। হযরত ওমর ইবনুল খাত্তাবেরও বুঝে আসে নাই, কিন্তু আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমার ভাইরা, আজকের ওই আয়াতের সূত্র ধরে বলতে চাই, 2013 সালে শাপলা চত্বরে আল্লাহর ওলিদের উপর নামাজরত, তাহাজ্জুদরত, জিকিররত আল্লামা আহমদ শফীর বাহিনীর উপর কারেন্টের লাইট বন্ধ করে, অন্ধকার করে, নির্বিচারে যখন তাদের রক্ত জড়াইছেন, তাদের উপর যখন আক্রমণ করেছেন, তাদের উপর যখন তুষুর মতো ঝাঁপিয়ে পড়েছেন, আল্লাহ পাক ওই দিনে স্বাধীনতা ঘোষণা করে দিয়েছেন। বিজয় হয়েছে 2024 সালে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনী আজকে দেশ স্বাধীন। কোটা কি আমাদের জন্য? কোটা আমাদের জন্য না, কথা বলেন। আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য কোটার দরকার, আমাদের আলেম ওলামায়ে কেরামের জন্য কোটার দরকার। আমরা কোনোদিন চাকরির জন্য দরখাস্ত করি, আমরা কোনোদিন চাকরির জন্য কোথাও যাই, কোটার দরকার স্কুল কলেজের ছাত্রদের জন্য, ঠিক না ঠিক? স্কুল কলেজের ছাত্ররা যখন কোটা বিরোধী আন্দোলনে মাঠে নামছেন, তারা যখন বৈষম্য বিরোধী আন্দোলনে মাঠে নামছেন, নামার পরে যখন তখনকার সেই লেডি প্রধানমন্ত্রী, তখন দামি সরকার, জালেম সরকার যখন তাদের উপর নির্বিচারে গুলি চালায়া হত্যা করতে শুরু করে দিয়েছেন, তখন আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা তারাও তাদের কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমে 84 জন শাহাদত বরণ করেছেন। আমরা তখনও মাঠে ছিলাম, আমরা তখনও মাঠে ছিলাম, কথা কয় না? আমরা তখনও মাঠে ছিলাম, এখনো মাঠে আছি। যারা কথা কথাই বলতো খেলা হবে, আজকে তারা কোথায়? যারা বলতো পালাবো না, কোথায় আজকে? 2021 সালে যখন গ্রেফতার হয়েছি, ঘটনা চক্রে আমি ছিলাম সবচাইতে বয়স্ক, আমি সিনিয়র, আমার চাইতে সিনিয়র কেউ গ্রেফতার হয়নি। 1.5 মাস ছিলাম ডিবি অফিসের রিমান্ডে। কি অত্যাচার বিচার করেছেন সবকিছু মনে আছে। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 2 বছর কারাগারে ছিলাম। আমাদের আলেম ওলামায়ে কেরামকে যাকে যেখান থেকে ধরছে, আপনাদের এই বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান আমার বিয়াই আল্লামা খুরশিদ আলম কাসিমি দামাত বরকাতুহু বাড়ির থেকে যাইয়া, বাসার থেকে যে উনি বলছেন, হুজুর আমাদের সাথে আপনার একটু যাইতে হবে। উনি ডিবি অফিসে গেছেন, পরে ওনারা বসায়া মামার বাড়ির আপনার, হুজুর এই লিস্টিতে আপনার নাম আছে তো? মাঠে যদিও আপনি কোথাও ছিলেন না, লিস্টিতে আপনার নাম আছে, আসছেন যখন কিছুদিন থাকেন। বলেন, ঠিক এইভাবে আলেম ওলামায়ে কেরামকে গ্রেফতার করেছেন। মাদ্রাসার ছাত্র উস্তাদকে গ্রেফতার করতে গেছে, উস্তাদ পাইলে ছাত্র ধরে নিয়ে আসছে। আমি 9 মাস পরে জেলখানার ভিতর থেকে জানতে পারছি যে আমার ছেলেরা আমার কুরবানিটা করছে। এইভাবে ফাঁসির ছেলে আমাদেরকে রাখা হয়েছে। বছর 3 পর্যন্ত কোন উকিল আমাদের মামলা শুনে নাই, কোন বিচারকের কোর্টে আমাদের মামলা গ্রহণ করে নাই। আর মামলাগুলি কি? আমি কিন্তু সাংঘাতিক শক্তিশালী মানুষ, আমার যারা দাওয়াত দেন আপনারা চিনেন না বলে, আমি ঢাকায় বৈশা চিটাগাং দিয়ে পুলিশ ফিরেছি। আমার শক্তি কত দেখছেন? ঢাকায় বসে থেকে চট্টগ্রামে গাড়ি পাইছি, থানায় আগুন দিছি। এই মামলা চট্টগ্রামের 8টা মামলা আমার বিরুদ্ধে, 12টা মামলা ঢাকায় আমাকে দেখানো হয়েছে। বৎসরের পর বৎসর জেলে তুচ্ছ মিথ্যা মামলা দিয়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই, আজকে সেই
ভাষায় বলতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগ যারা নির্যাতন করেছেন, প্রশাসনে আওয়ামী লীগ হয়ে যারা নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন, প্রত্যেককে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় খাড়া করতে হবে। কাউকে জামিন দেওয়া যাবে না। সংগ্রামের সাথে বন্ধুগণ, 2 বছর ছিলাম কারাগারে। বাংলাদেশে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্রদের, আলেম ওলামায়ে কেরামকে হত্যা করা হয়েছে, ইসলামের গলা টিপে ধরেছেন। আজকে কোথাও টেলিফোনে কথা বলা যায় নাই। প্রযুক্তি আছে, হাসিনা বিদায় হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, ওই প্রযুক্তি ব্যবহার করে আজকে যারা ধরাছোঁয়ার বাহিরে তাদেরকেও ধরতে হবে। আজকে যারা ধরাছোঁয়ার বাহিরে তাদেরকেও ধরতে হবে। যারা মাটির নিচে যদি থাকে সেখান থেকে তাদেরকে বের করতে হবে। হাসিনাকে ভারতে মোদির কুল থেকে বাংলাদেশের ফাঁসির কাস্টে জড়াইয়া দিতে হবে। শেষ কথা আপনাদেরকে বলতে চাই, জেলখানার ভিতরে দেখেছি নিরপরাধ কিছু আলেম ওলামায়ে কেরাম বৎসরের পর বৎসর জেলে। তাদেরকে জিজ্ঞেস করেছি, আপনাদের মামলার কি খবর? হুজুর, কোনো খবর নাই। কি কারণ? বলে, আমরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য। যেই সমস্ত সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সন্ত্রাসের দায়ে, তাদের সমস্ত তথাকথিত সন্ত্রাস যদি একত্রিত করা হয়, আওয়ামী লীগ, যুবলীগ আর ছাত্রলীগের একদিনের সন্ত্রাসের সমান হবে না। ওই সমস্ত সন্ত্রাসী সংগঠনকে সন্ত্রাসের দায়ে যদি ব্যান করে দেওয়া হয়, ধন্যবাদ জানাই ছাত্রলীগকে ব্যান করেছেন, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশের সামনে যদি নির্বাচন হয়, নৌকার ব্যালট পেপারে লেখা থাকতে পারবে না। কে সমর্থন করেন হাত উঁচু করে দেখা। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমাদের দেশের শেষ কথাটা না বলে পারছি না। হযরত মাওলানা নূর হোসেন নুরানী সাহেব এসে বসে গেছেন। আপনারা তো ওনাকে দেখে ফেলছেন, তো দেখে যখন ফেলছেন কোনো চিন্তা নাই। শেষ কথাটা না বলে পারছি না। শেখ হাসিনা পদত্যাগ করেছেন, সর্বপ্রথম বলছেন সেনাপ্রধান। কিছুক্ষণ পরেই আমরা শুনতে পেরেছি আমাদের দেশের মহামান্য প্রেসিডেন্ট চুপ্পু সাহেব, তিনি মাঝখানে বসা আর তিনার পেছনে 3 বাহিনীর প্রধান খাড়া। তিনি সেখানে বসে বলেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তিনি রাজনৈতিক দলগুলির সাথে বৈঠক করে সংসদকে তিনি তিনার ক্ষমতা বলে ভেঙে দিয়েছেন। আজকে তিনি কি করে বলেন, পদত্যাগ পত্রের কোন ডকুমেন্টস আমার কাছে নাই। তিনি আওয়ামী লীগ থেকে বসাইছেন। চুপ্পু সাহেব, আপনি ইসলামী ব্যাংক খাইছেন, দুদককে খাইছেন, ইতিহাস আমাদের জানা আছে। সম্মানের সাথে পদত্যাগ করে বিদায় হয়ে যান। বাংলাদেশে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।